তোমার কি কোনো বিবেক নাই? আন্টি, আপনি আমাকে 2000 টাকা দেন, মানে এখনই, মানে এই মুহূর্তে। তোমাকে 2000 টাকা কেন দেবো? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য 500 টাকা কমিশন দিয়েছি, আপনি 1500 টাকা দেন। আরে কি আশ্চর্য, তোমাকে আমি টাকাই বা কেন দিব? ও নো, আন্টি আপনি না আমার প্রিয় অভিভাবক, তাহলে টাকা দিবেন না কেন? ও ভাই, ঠিক আছে, আপনার জন্য আরো 500 টাকা মাইনে আছে, আপনি আমাকে অনলি 1000 টাকা দেন। আরে আশ্চর্য, আমি তোমার অভিভাবক হতে যাবো কেন? আমি তো তোমার প্রতিবেশী। ও নো, মানে এখন আপনি আমার প্রতিবেশী হয়ে গেলেন, মানে টাকা চাইলে প্রতিবেশী, তাই না? যখন আপনি আমার বাড়িতে গিয়ে আমার মাকে আমার নামে গরিঙ্গি লাগাই দেন, তখন কি মনে থাকে না আপনি আমার প্রতিবেশী? বলেন তোমার ছেলে এটা করে না, তোমার ছেলে ওটা করে না, আমার ছেলে এটা করে ওটা করে, আমার ছেলেটা খুব ভালো হেসে। এরে, আপনি আমার নামে আমার মার কাছে কেন গিরিঙ্গি লাগাবেন? তো আপনি তো আমার অভিভাবক সাজেন। তো ঠিক আছে, আপনি আমাকে এখন টাকা দেন, আমার দায়িত্বগুলো নিয়ে নেন। না না বাবা, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি বাবা, সরি, আর হবে না। হ্যাঁ, আপনাকে যদি আর কোনোদিন দেখেছি আমার মায়ের কাছে গিয়ে আমার নামে উল্টা পাল্টা লাগাতে, তাহলে কিন্তু আমি একদম কেতা বলিস কম্বল নিয়ে আপনার বাড়িতে উঠে যাব, মানে আমাকে কিন্তু দত্তক নিতে হবে, কথাটা যেন মনে থাকে আন্টি। বাবারে বাবা, পুরো তো নয় যেন আগুনেরই গোলা। এবারে তাড়াতাড়ি আয়, দৌড়ে দৌড়ে দৌড়ে, মরা যদি দেরি করে যাই তাহলে আশা করি একলে চলে যাবে বেড়া, বুঝছো? একটু জলদি জলদি আয় বেড়া। ওই যে দেখছো আশা করি দেখা যাইতে আছে, এই ঘরে বিখারান। কি ব্যাপার? এসআই সাহেব, হাবিবুল্লাহ সাহেব দুজনে একসাথে হঠাৎ আমার বাড়িতে, কি মনে করে? কি মুরব্বী, আপনি জানেন না আপনার নামে যে শারীরিক নির্যাতনের মামলা হয়ে গেছে, মোরা আপনারা গ্রেপ্তার করতে আইছে, বুঝছেন? না মানে আমি তো কোনো শারীরিক নির্যাতন করিনি বাবু, তাহলে আমি কোনো গ্রেপ্তার হবো? আমি তো 7 দিন থেকে বাসা থেকেই বের হইনি। বলছেন মুরব্বী, ওই পাশের বাসায় একটা মুরগি ডিম পাড়তে আসলো, তো ওই সময় পাশ দিয়ে আপনার ছেলে যাইতেছিলে, বুঝছেন? তো আপনার ছেলের পায়ের শব্দ লাগিয়া ওই মুরগিটার ডিম পাড়তে একটু সমস্যা হয়েছে, বুঝছেন? এই জন্য তো একটু শারীরিক ভাবে কষ্ট পাইছে। এর জন্য মুরগির মালিক একটু আবেদন করছে মগো থানাতে যাইয়া যে মুরগির ডিম পাড়তে সমস্যা হয়েছে, এলাই মামলা দেওয়া হয়েছে, শারীরিক নির্যাতনের মামলা, বুঝতে পারছেন? আপনার ছেলের নামে যেহেতু মামলা হয়ে গেছে, মোর আবার একটা নিয়ম আছে, ওই ছেলে কিছু করলে বাপেরও ধরে নিয়ে যায়। না না বাপু, আমার তো কোনো ছেলেই নেই। ও নো, পিতাজি, তুমি আমাকে অস্বীকার করতেছো, আমি তো তোমার সেই ছেলে। এ কি বাবু, তুমি তো আমার প্রতিবেশীর ছেলে, আমার ছেলে হতে যাবে কেন বাবা? ও নো, মানে এখন আমি আপনার প্রতিবেশীর ছেলে কেন? যখন আমার বাবার সাথে আপনার দেখা হয়ে যায়, আপনি আমার বাবার কাছে আমার নামে উল্টা পাল্টা লাগাই দেন কেন? ও ভাই, মানে আমি কার সাথে মিশি, কোথায় যাই, কোথায় চলি, কি করে না করে, আমি কোন দোকানে বসে চা খাই, কাদের সাথে আড্ডা দেই, আপনি কেন আমার বাবার কাছে লাগাই দেবেন? আপনি আমার অভিভাবক সাজেন, আর আপনাকে কিছু বললেই বলেন যে এই ছেলে আমি তোমার বাবার সমান, তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন? ঠিক আছে, আপনি যেহেতু আমার বাবার সমান, তাহলে আমার দায়িত্বগুলো আপনাকেই নিতে হবে, এই জন্য আমি পুলিশকে বলে দিয়েছি আমার অভিভাবক আপনি। এই কি বলো বাবা, আমার ভুল হয়ে গেছে, আর হবে না বাবা। ওহো, এই তাহলে কাহানি, মুই তাহলে এতক্ষণে বুঝলাম। ঠিক আছে কাকা, আপনি তাহলে একলা বাড়ি চলে যান, মেয়েরা লইয়ে যাইতেছি থানা। ও নো, স্যার বলছিলাম আপনার বিকাশ নাম্বার কি আগেরটাই? এটা কি হলো বাপু, তুমি বিকাশের কথা বলাই ওরা চলে গেল কেন? অন্য, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, মানে এটা হলো পুলিশ স্যারের ফ্রিল্যান্সিং, সে অনলাইনে টাকা কামাবে, আমি তাকে বিকাশ করব, সেটা হবে অনলাইন ইনকাম। বাপরে বাবা, এটা খোলা নয়, ওরা তো নয় যেন আগুনেরই গোলা, একটুর জন্য ফেসে যেতাম। মতি ভাইয়া, আমি তোমাকে যে প্যাকেট করে রাখতে বলেছি, কই দেও দেখি ওগুলা কোথায়? মামুর বেটা, খরচ তো নিয়ে যাচ্ছিস বে, টাকা দিবি না? তোর কাছে তো আগের অনেক টাকা পাই। এই মিয়া, তোমার কি কোনো বিবেক নাই? তুমি আমার কাছে টাকা চাও কেন? তুই কি বলছিস মামুর বেটা, তোর কাছে টাকা চাওয়া যাবে না কেন?
ও নো, আপনি তো আমার বড় ভাই, বড় ভাইয়ের দোকানে খরচ দিয়ে দিচ্ছি, আবার টাকা দেবো কেন? ও ভাই, কি বলছিস না আমার বেটা? আমি তোর বড় ভাই হতে যাবো কোন দুঃখে? আমি তো তোর প্রতিবেশী। ও নো, মানে এখন আপনি আমার বড় ভাই সাজতেছেন, যখন আমি আপনার দোকানে এসে একটু বিড়ি সিগারেট খাই, একটু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারি, যখন একটু ঘোরাঘুরি করি, তখন আমার বড় ভাই আসলে আপনি আমার বড় ভাইয়ের কাছে আমার নামে যে গ্রিঙ্গি লাগিয়ে দেন। আপনাকে কিছু বললে বলেন, এই আমি তোর বড় ভাইয়ের মতো, আমার উপরে কথা বলিস কেন? তো ঠিক আছে, আপনি না আমার বড় ভাই, তাহলে আপনার দোকানে খরচ করে আমি টাকা দেবো কেন? আপনি কেন আমার কাছে টাকা চাচ্ছেন বলুন তো দাদা? তুই এগুলো কি বলছিস মামার বেটা? আমি তো এমনি এমনি বলতাম, তোর ভাই খেবে। অন্য আপনাদের মতো এই ফাও অভিভাবকদের জন্য আমাদের জীবনটা তেনা তেনা হয়ে যায়। বাবা এক কথা বলে, মা এক কথা বলে, ভাই এক কথা বলে, আপনারা ফাও কথা বলে আমাদের বাসায় খালি গ্যাঞ্জাম লাগাই দেন। শোনো ভাইয়া, আমার আব্বা, আমার ভাইয়া তোমার দোকানে যখন আসবে, তুমি তাদেরকে ধরে ধরে আমার ব্যাপারে ভালো ভালো কথা বলবা, আমার ব্যাপারে প্রশংসা করবা। ওরা যখন আমাকে ভালো বলবে, আমাকে সাব্বাস দেবে, তখন আমি এসে তোমার টাকা দিয়ে যাব। কথাটা যেন মনে থাকে।